সো হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দারুণ একটা টপিক নিয়ে এসেছি। প্রতিবারের মতো আজকেও আমি এই ফিগারটা তোমাদের কাছে এঁকে দেখাবো। একটু ফোকাস করে নিই। এই ফিগারটা একটা বয়স্ক লোক পেপার পড়ছে বসে, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আমি ড্রয়িং করে দেখাবো তোমাদের সামনে। এটাকে আমি 3টে স্টেজে ড্রয়িং করে দেখাবো। ফার্স্ট স্টেজ হলো কি আমি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আঁকবো। সেকেন্ড স্টেজ হলো জেস্চার ড্রয়িংটা দেখাবো। আর থার্ড স্টেজে আমি ফাইনাল ড্রয়িং করবো অবজারভেশনাল মেথড অবলম্বন করে। সো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এখন চলো দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমি ভীষণ লাইট প্রেশার ইউজ করছি। আমি এখানে জেনারেলসের 4B চারকোল পেন্সিল ইউজ করছি, বাট প্রেশার ভীষণ লাইট ইউজ করছি এবং পেন্সিলটা কী করে হোল্ড করেছি সেটা দেখো। আমি এখানে এই ফিগারটাকে মোটামুটি একটা মনে মনে ভেবে নিয়েছি যে এর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কী হতে পারে, তো সেটাই অনুযায়ী আমি তোমাদের করে দেখাচ্ছি। বাট একটা কথা, যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আর সেকেন্ড স্টেজে যে জেস্টার ড্রয়িং করব, সেই জেস্টার ড্রয়িং আর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এই দুটোই কিন্তু আমার মাথায় থাকবে যখন কিনা আমি লাইভ ড্রয়িং করতে যাব অন ফিল্ড। তো এইটা আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে দেখাচ্ছি। আদারওয়াইজ এটা করার কোনো পারপাস ছিল না আমার কাছে। আমি এটা ডাইরেক্ট ড্রয়িং করতে পারতাম, বাট অনেকে তোমরা রিকোয়েস্ট করো যে এটাকে ভেঙে একটু যদি দেখান। সো এটা জাস্ট ব্রেকডাউন করা। তোমরা দেখো কী করে আমি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ড্রয়িং করছি। ফার্স্টে আমি রিব কেজ, হেডের পর রিব কেজ এবং তারপর পেলভিক জয়েন্ট আস্তে আস্তে ডেভেলপ করব। সো পুরো ড্রয়িংটা দেখো, এরপর আমি জেস্টার ড্রয়িংটাও দেখাবো। ওকে, সো এটা ছিল আমার স্কেলিটাল স্ট্রাকচার বা অ্যানাটমিক্যাল ড্রয়িং। এবার আমি নেক্সট স্টেজ, যেটা 2 নম্বর স্টেজে দেখাচ্ছি, জেস্টার ড্রয়িং। এটা ভীষণ ইজি, বাট দেখতে ইজি হলেও অতটা ইজি নয়। সো আমি ভীষণ লাইট প্রেশার এখানেও ইউজ করবো ফার্স্টে। সো একটা জেস্চার, একটা আইডিয়া দেওয়া, যে সাজেশন দেওয়া যে ফিগারটা মোটামুটি কী পোজে রয়েছে, কী প্রপোর্শন অনুযায়ী। বাট হ্যাঁ, জেস্টার ড্রয়িং অনেক সময় এক্সাজারেটেড হয়, ঠিক আছে। সো এই এক্সাজারেশন এটা ভ্যালিড, এটা নেওয়া যায় জেস্টার ড্রয়িংয়ের ক্ষেত্রে। সো মোটামুটি ফিগারটার জেস্টার ড্রয়িং ছিল এরকম। এবার আমি তোমাদের দেখাবো যে নেক্সট স্টেজে যাব, কিন্তু তার আগে আমি এটাকে একটু পারফেক্ট করে নিই। সো এটা ছিল আমার জেস্চার ড্রয়িং, এটা ছিল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। ওকে, সো লাইট সোর্স আমার আছে এদিক থেকে। সো এবার চলো ফাইনালি তোমাদের আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করে দেখাচ্ছি যে কী করে আমি এই ছবিটাকে আঁকবো। সো তোমরা যারা ডাইরেক্ট অন ফিল্ড আঁকতে যাবে, তাদের এই দুটো আইডিয়া কিন্তু মাথায় নিয়ে যেতে হবে। ওকে, সো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো কী করে আমি ডাইরেক্ট মেথডে জাস্ট অবজারভেশন ইউজ করছি আমি এখানে। ওকে, সো দেখো বৃদ্ধ মানুষটিকে যে পেপার পড়ছে তাকে আমি কীভাবে আঁকছি। ফার্স্টে আমি আউটলাইন করে নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে শেডিং অ্যাড করব যদি আমার সময় থাকে অন ফিল্ডে। এটা কিন্তু খেয়াল রেখো। সো কিপ ওয়াচিং গাইজ। আউটলাইনটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মিড টোন ইউজ করব। মিড টোন দেওয়ার পরে আমি ডার্ক টোন বা ডার্ক ভ্যালুজ অ্যাড করব এবং হাইলাইট ছেড়ে, বিকজ এটা নিউজ প্রিন্ট পেপার, আমি এখানে হোয়াইট চারকোল ইউজ করব না। জাস্ট এইটার ওপরেই কাজ হবে, ডার্কনেস আর ভ্যালুজের ওপরে। তো দেখো কী করে আমি শেডিং অ্যাড করছি। ওকে,
সেখানে হেডটা এবার আমি ড্রয়িং করব। তো এটা খেয়াল রেখো, এটা পোর্ট্রেট ড্রয়িং নয়, তো অ্যাকুরেটলি আমি ড্রয়িং করার চেষ্টা করব না, জাস্ট মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য। বাট হ্যাঁ, অনেক সময় অনফিল্ড বডি যদি মুভ করে সাবজেক্টের, তো সেক্ষেত্রে হয়তো আঁকা সম্ভব হয় না লাইভ র্যাপিড স্কেচিংয়ের ক্ষেত্রে। তো তোমরা সেটা খেয়াল রেখো। এটা র্যাপিড স্কেচিং অ্যাকচুয়ালি নয়, এটা আমি ফিগার স্টাডি দেখাচ্ছি। বাট এই প্রসিডিওর যদি তোমরা ফলো করো, আই থিঙ্ক তোমাদের র্যাপিড স্কেচিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে হেল্পফুল হতে চলবে। ঠিক আছে, তো এই ধরনের প্র্যাকটিসগুলো তোমরা যদি করো, তাহলে আই থিঙ্ক তোমাদের হেল্প ভীষণভাবে পাবে তোমরা। যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আর জেস্টার ড্রয়িং, এগুলো আগে হলো ফাউন্ডেশন ফিগার ড্রয়িংয়ের, এগুলো ঠিক করো, তাহলে তোমরা র্যাপিড স্কেচিংও পারবে। সো আমার চ্যানেলে র্যাপিড স্কেচিংয়ের ওপর অনেক ভিডিও আছে, তোমরা সেগুলো গিয়ে চেক আউট করতে পারো। সো ফিগারটা মোটামুটি কমপ্লিট। আমি এখানে জাস্ট একটু হালকা করে ব্যাকগ্রাউন্ড করে নেবো, দ্যাটস ইট। সো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি তাই হয়, তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, বিকজ তোমাদের সাপোর্ট আমার চ্যানেলের ভীষণ দরকার। একটু হেল্প হয় তোমাদের কাছে, হয়তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করা, এগুলো ফ্রি। বাট হ্যাঁ, এগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের সাপোর্ট ছাড়া আই থিঙ্ক সারভাইভ করা যাবে না। সো এইভাবেই তোমরা সাপোর্ট দেখিও, ভালোবাসা দিও। দেখাবে নেক্সট উইকে আবার এরকম কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের কাছে আমি আসবো। আর তোমরা আমাকে যদি সাজেস্ট করতে চাও যে কী ধরনের ভিডিও কন্টেন্ট তোমরা দেখতে চাও, সেগুলো তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে। ওকে, আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো যদি চাও, তাহলে কমেন্ট করো। আর আরেকটা কথা, আমি অনলাইন ড্রয়িংও শেখাই, আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি ড্রয়িং শিখতে চাও আমার কাছে, ড্রয়িং, পেন্টিং, তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো চলো, কিপ স্কেচিং, কিপ লার্নিং, কিপ স্মাইলিং, বাই বাই, টেক কেয়ার। সো ছবিটা প্রায় কমপ্লিট, দেখে নাও। ওকে, বাই বাই, দেখা হবে নেক্সট উইকে।